আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কেন আল্লাহকে দেখা দিবেন? মানুষ তো এই পৃথিবীতে আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করে, তাহলে জান্নাতে কেন আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন? কারণ হইল জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করবেন, সব থেকে বেশি নিয়ামত হবে, সব থেকে বড় নিয়ামত হবে একমাত্র আল্লাহকে দেখা। আল্লাহকে দেখার মতো বড় নিয়ামত জান্নাতে আর হতেই পারে না। এই জন্যই এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে জিজ্ঞাসা করবেন, হে জান্নাতবাসী, তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছিল পৃথিবীতে জান্নাতে এসে সব কিছু পেয়েছো কিনা? তখন সাধারণ জান্নাতীরা বলবেন, হে আল্লাহ, যে ওয়াদা দিয়েছো আরো বেশি করে পেয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বলো তো আর কিছু চাও কিনা? জান্নাতের ময়দানে জান্নাতে তখন সাধারণ মানুষেরা উলামায়ে কেরামদেরকে খোঁজ করবেন, উলামায়ে কেরামদের কাছে পরামর্শ চাইবেন, আর কোন নিয়ামত আল্লাহর কাছে আছে কিনা? তখন উলামায়ে কেরাম আল্লাহর কাছে আল্লাহর কাছে আবদার করবেন, রব্বুল আলামিন, তোমাকে ভালোবেসে এই পৃথিবীতে আমরা নামাজ কায়েম করেছি, তোমাকে ভালোবেসে এই পৃথিবীতে আমরা জিহাদের ময়দানে চলে গিয়েছি, তোমাকে ভালোবেসে পৃথিবীর মায়া ত্যাগ করিয়া এই কষ্ট করিয়া আমরা ইবাদত বন্দেগী করেছি। আজকে যদি আল্লাহ তোমাকে না দেখে থাকি, তাহলে আমাদের আশা পূর্ণ হবে না। একমাত্র বড় নিয়ামত হইল তুমি মাওলাকে দেখা। সুতরাং তুমি মাওলা আমাদেরকে দেখা দাও। উলামায়ে কেরামের এই কথা অনুযায়ী তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি মাঠ কায়েম করবেন। ওই মাঠে আল্লাহকে সকলেই দেখতে পাবে। আল্লাহকে দেখার নিয়ামত তখন মানুষ উপভোগ করবে, হাজার হাজার বছর চলে যাবে, এত ভালো লাগবে মানুষের। জান্নাতের মধ্যে আর কোন নিয়ামত ভালো লাগবে? তাহলে বোঝা গেল আল্লাহর নিয়ামত পাইতে হলে এই পৃথিবীতে কষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে হলে এই পৃথিবীতে কষ্ট করতে হবে। পৃথিবীতে কষ্ট ছাড়া আল্লাহর দেখা সাক্ষাৎ পাওয়া যাবে না, কষ্ট ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তাহলে আল্লাহকে আমরা কিভাবে ওই পৃথিবীতে চিনব? আল্লাহকে আমরা কিভাবে চিনব? আল্লাহকে চিনার অনেক পরিচয় রয়েছে, অনেক আলামত রয়েছে। নাস্তিকরা প্রশ্ন করে, যে আল্লাহকে দেখি না সে আল্লাহকে মানব কেন? যাকে দেখি না তাকে কিভাবে মানব? তাকে মানতে পারি না। এটা